প্রত্যেকবারের মতো এবারও আমরা সরস্বতী পুজোয় ঘুরতে চলে এলাম নহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রত্যেক বছরই আমরা এখান থেকে শুরু করি আমাদের সরস্বতী পুজোয় ঠাকুর দেখার। এটা নহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবার মনে পড়ল নহাটা কলেজে যাওয়ার কথা। নহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আমরা চলতে শুরু করলাম নহাটা কলেজ মোড়ের দিকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় অনেক জ্যান্ত সরস্বতী, অর্থাৎ কত কন্যা নারী মেয়েরা যাতায়াত করছে। আমরা চলতে শুরু করলাম পথ ধরে নহাটা কলেজ মোড়। এবার আমরা নহাটা কলেজ মোড় ধরে নহাটা কলেজের দিকে যাব। এটা হলো গাইঘাটা যাওয়ার একটি শর্ট রাস্তা যা গাজীপুরের দিকে যায়। এটা জলেশ্বরেও যাওয়া যায় এই রাস্তা দিয়ে, তো এটা নহাটা কলেজে যাওয়ার মেন রাস্তা। আমরা চলে এলাম নহাটা কলেজ, নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের পথে। পথে অনেক ভিড় জমেছিল, রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করছিল। ভিডিওটা একটু ফাস্ট করলাম যাতে তোমাদের সুবিধা হয়। আমরা প্রবেশ করলাম গেট দিয়ে নহাটা কলেজ। আমাদের বাঁ দিকে ছিল এনসিসি ইউনিট, এই যে দিকটায় ছাত্র সংসদ। চারিদিকে সেরকম লোকজন না থাকলেও খুব একটা কম নেই, অনেকটাই বেশি। এটা হলো নহাটা কলেজ, নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়। এবার মনে পড়ল নহাটা কলেজের পরে নহাটা কৃষি মেলার কথা। এবার নহাটা কলেজ শেষে আমরা চললাম কৃষি মেলা দর্শনের দিকে। পথ চলতে চলতে আমরা চলেছি নহাটা বকচড়া মোড় দিয়ে কৃষি মেলার পথে। এটা হলো নহাটা কৃষি মেলার প্রবেশ দ্বার, গেট। রাস্তার এপারে আমি দাঁড়িয়ে রাস্তা বের হয়ে চলে গেলাম ওপারে। প্রবেশ করলাম নহাটা কৃষি মেলায়। মেলাটা যেহেতু 10 দিন ধরে চলবে, তাই এর একটা নেক্সট ভিডিও আমি আপলোড করব, সেটা তোমরা দেখতে পাবে। এটা সরস্বতী পুজোর উপলক্ষে শুরু হয়। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক লোক মেলা শুরু না হতেই এসেছে দেখতে। যেহেতু সামনে একটি প্রোগ্রাম চলছে, উদ্বোধন সঙ্গীত হচ্ছে, তো এখানে একটু রক টাইপের অনেকে এসছে মেলা পরিদর্শন করতে। এদিকটায় অনেক দোকান বসেছে। এই কৃষি মেলা নিয়ে একটা ভিডিও আমি আপলোড দেব, সেটা থাকবে আমার ব্লগের নেক্সট পার্ট। যেহেতু এটা প্রথম পার্ট, তাই কিছু কিছু জিনিস দেখানো হচ্ছে। হাঁটতে হাঁটতে চললাম। এরকম গাড়ি যদি আমার থাকতো তাহলে আজকাল হেঁটে বেড়াতাম। যাই হোক, আমরা পৌঁছে গেলাম শেষ মাথার দিকে। ওই সামনে ওদিকটায় নাগরদোলা আছে, আর সামনের দিকটায় স্টেজ আছে যেখানে প্রোগ্রাম হচ্ছে। ওই যে গানটি বেশ ভালোই হচ্ছিল, তাই একটু সামনের ক্যামেরা দিয়ে নিজের মুখটাও ভিডিওয় তুলে নিলাম। যেহেতু এখানে গানটি আমি অফ রেখেছি, প্রথমে তোমাদের শুনিয়ে দিলাম কি হচ্ছিল এখানে, তাই একটু নিজের আশেপাশেও সামনের ক্যামেরা দিয়ে তুলে নিলাম, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কৃষি মেলা থেকে
বেরিয়ে এলাম। এবার আমরা পথ চলতে শুরু করলাম। আমাদের এখন কিছু খেতে হবে। তো এটা হলো আমার আঙ্কেল, আর এদিকটায় আমার এক ভাই। চলে গেলাম বহিলাপোতায় একটা রেস্টুরেন্টে। এই যে শুভ, শুভ কি নেবে আজকে তার জানা নেই। এদিকটায় আমার আঙ্কেল আছে, মোবাইলে ব্যস্ত। আমরা যেখানে খেতে এসেছিলাম সেখানে ছোট ছোট ভাইরাও খাবার খাচ্ছিল। তো ভাইদের দেখে আমি বললাম, ভাই একটু হ্যালো করে দিতে। তো একটি ভাই হ্যালো করে দিল। তো ভাই, শুভ ভাই নিয়েছে বিরিয়ানি, আর আমি আর আমার আঙ্কেল খাবো চাউ। তো মুচকি হাসি দিচ্ছে, হয়তো ভালো হবে। ওই যে আঙ্কেল বসে আছে। এখন আমরা চাউমিন খাবো, তাই ভিডিওতে একটা বুঝতেই পারছো। না না, চলে এসছে আমাদের চাউমিন। আমি একটা খাবো হাফ প্লেট করে। এদিকটাই শুভ নিয়েছে বিরিয়ানি, সে খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা দেখতে থাকো, একটা লাইক করে দাও। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়েছি বাড়ির দিকে। তো এটি আমার ভাই শুভ, আর এদিকটায় আমার কাকু রয়েছে। আর এখন আমরা চলেছি বাড়ির দিকে, যেহেতু আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির আগে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে নাচ দেখবো, তারপর বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো, ঠিক আছে? চলো। মাইকে খুব সুন্দর গান বাজছিল, ইচ্ছে করছিল নাচ করতে, তবুও নাচ করিনি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম। আমরা প্রতিমার একটু শ্যুট নেব। তো এই দোকানের পাশ থেকে দাঁড়িয়ে, ওই যে সরস্বতী ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, দারুণ। আর একটু ডান্স প্রোগ্রাম, চলো তোমাদের একটু দেখাই। অনেক লোক এসছে, অনেক। যেহেতু একদিনের প্রোগ্রাম, তাই দিনের বেলায় এটা প্রত্যেক বছরেই করা হয়। নাচটা দেখো আর একটু এনজয় করো। আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ছিল। আর হ্যাঁ, নোয়াহাটা কৃষি মেলার একটি পার্ট আমি নিয়ে আসবো, আপলোড করব, তোমরা সঙ্গে থাকো। টাটা, বাই বাই, ভালো থেকো।